দুপুৰৰ ৰান্না তাকে লইয়া বাজাৰ গুছানি আপনার লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো আজকে সন্ধ্যার দিকে রান্না করলাম আর প্রথমে আমি চা বয়ালিছি, কই চা খাইয়া পরে রান্না করবো। আনাইলে দেখা যাইব সন্ধ্যার সময় যাই গিয়া আর চা খাওয়া হয় না। আর আমি সকালে নানি চা খাই না, আর সন্ধ্যার সময় চা না খাইলে দেখা যায় যে মাথার দরিলায়। তো ইলান কিন্তু আমার লাখান অনেক আসন যে মাথার বেদনা করে চা না খাইলে। তো খেখে আসন কমেন্ট করে জানাইলি বা। তো একটা শেয়ার করিলাই কিতা কিতা রান্না করমু। তো এখানে প্রথমে আমি গরু মাংসর আলু দিয়া রান্না করলাম। এটা কিন্তু আমার যে ফেভারিট কারি। আমার কাছে লাগে তো বড় মানুষ থাকি ছোট বাচ্চান তারা এই কারি খাইতা বেশি ভালো পায়। আর এখন আমি অলমোস্ট দেখছি সব বাচ্চান তারা মাংস আলু কারিটা বেশি ফেভারিট। এনিওয়ে এখানে আমি গরুর মাংস রান্না করার লাগে প্রথমে পেনের মাঝে দিলাইছি আদা রসুন পরে পেঁয়াজ দিছি, দারচিনি দিছি, গোলমরিচ আর তেজপাতা। আর এই তেজপাতাটা কিন্তু বাংলাদেশ থেকে আনা হয়েছে। এটা আমার বাপর বাড়ির তেজপাতা। তো আমরা বাড়িতে অনেক তেজপাতার গাছ আছে। আর এগুলা গ্রানো মশলা যে বালা লাগে এখানেও কিনতে পাওয়া যায় প্যাকেটও, বাট এগুলার গ্রানও তো বেশি থাকে না। আলু কাটিয়া নিছি, অন্যদিকে মশলা বালা করে খসাইয়া গরু মাংস দিলাইছি। আর অন্যদিকে আলু বেশি কাটি লাইছি যার লাগি হই আলু ভাজিও করিলাই এক্সট্রা যেগুলা কাটা হয়েছে। তো এখানেও আলু ভাজি করার লাগিয়া আলু ভাজি শেপে আলু কাটিয়া নিছি। আর অন্যদিকে আলু ভাজির লাগিয়া অয়েল দিলাইছি, পেঁয়াজ দিছি আর কাঁচামরিচ। আর আলু ভাজি খাইতা খেখে বালা ফাইন। আলু ভাজির লগে ডাইল তো মাছটা রান্না করা লাগবো। তো ডাইল রান্না করার প্ল্যান আছিল না, আজকে একটা প্ল্যান আছিল জাস্ট গরুর মাংসর আলু রান্না করবো। গতদিনও কিছু তরকারি আছিল, এখন রান্না করাত লাগে এক্সট্রা আরও দুইটা রান্না করি লাইরাম। তো গরু মাংস প্রায় কষানি শেষ, আর এখানে আলু দিলাইছি। আলু দেওয়ার 5 মিনিটের মতো রান্না করবো, পরে পরিমাণ মতো পানি দিলাইমু। আর একটু জাল জাল করে আজকে রান্না করলাম। আর গরু মাংস কোক্কা বা যে কোনো মাংসর কারি একটু জাল করে রান্না করলে খাইতে ভালো লাগে। পরিমাণ মতো পানি দিয়া 10 মিনিটের মতো রান্না করবো। আর মাংস তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হইতে তো আর বেশি সময় লাগে না। তো প্রায় সময় দেখবা নানি আলুর কারি বা মুখির তরকারি, অনেক তরকারি রান্না করার সময় পানি বেশি লাগে। তো আলুর কারি রান্না করার সময় পানি একটু বেশি করে আমি দেই, পরে দেখা যায় রান্না করার পরে জুল আর থাকে না। এদিকে আলু ভাজিও রেডি হয়ে গেছে। আর একটু বেশি করে ধনিয়া পাতা দিলাইছি। আলু ভাজি দিয়া কিন্তু এমনিও খালি ভাত খাওয়া যায়। রান্না করার মাঝে একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুটস পার করে আনিছি, বাঁকা গরমও লাগে। আর আমি এলাকান প্রায় সময় রান্নার মাঝে কোনো জুস বা ফ্রুটস পার করিয়া খাই, আমার কাছে ভালো লাগে। আর স্ট্রবেরি খার খার ফেভারিট কমেন্ট করিয়া জানাইলে বা, আমার কিন্তু যে ভালো লাগে স্ট্রবেরি। তো অন্যদিকে পাতলা ডাইলও রান্না করিলাইমু। আর এখানেও পরিমাণ মতো ডাইল নিছি, দেন পানি দিয়া ক্লিন করে নিলাম। ডাইল রান্না করা তো আর একদম ইজি। তো এখানে পেঁয়াজ দিছি, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়া দিলাইমু, পরিমাণ মতো পানি দিলাইছি। অনেকে দেখছি বাগারের লগে রসুন বাগারের লগে পেঁয়াজ দেন, বাট আমি একলগে পেঁয়াজ দিয়া বয়াইলাই। এটা আসলে অনেকে অনেক লাহান রান্না করে। একটা জিনিস দেখবা কত লাহান রেসিপি আছে। অনেকে আবার প্রথমে বাগার দিয়া পরে ডাইল রান্না করেন। আলু মাংসর কারি রেডি হয়ে গেছে, আর লাস্টে বেশি করে ধনিয়া পাতা দিলাইছি। আর ডাইলও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি গুটনি দিয়ে গুটাইয়া নিলাম। আর ইতা ডাইল রান্না করতে যে কম সময় লাগে। বাংলাদেশও নানি আমি দেখছি যে অনেকে আগে ডাইল ভিজাইয়া রাখেন, বাট ইতা দেশের ডাইল যে সফট থাকে আগে ভিজাইয়া রাখা লাগে না। ফার্স্ট থেকে 10 মিনিটের মধ্যেও কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো লাস্টে আমি রসুন বাগার দিলাইলাম। আর পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইমু। ডাইলও তো মাস্ট ধনিয়া পাতা দেওয়া লাগবো, ধনিয়া পাতা ছাড়া কিন্তু ডাইল খাইতে মজা লাগে না। আর আমি একটু ঘন ঘন করিয়া ডাইল রান্না করি, একবারে পাতলা ডাইল খাইতে ভালো লাগে না। তো আলু ভাজির লগে ডাইলের কম্বিনেশন আপনার কাছে কিলান লাগে। আর ইলান কিন্তু একটা প্লেট ফাইলে আর কিচ্ছু লাগে না। তো আমি তো জাস্ট খালি আলু আর ডাইল দিয়ে পেট পরে ভাত খাইতাম পারমু। আমি দই খাইতাম বালা পাইতাম না, আমার কাছে বালা লাগতো না, বাট এটা এখন আমার অত বেশি বালা লাগে। তো আপনারা যারা এখনো খাইছেন না মাস্ট একবার ট্রাই করি লাইবা। তো স্পেন আওয়ার পরে আমার হাজব্যান্ডে ওটা আমারে খাওয়াইছেন। আর এটা খাইয়ে এখন আমি একদম ফ্যান হয়ে গেছি। অলমোস্ট অনেক দিন থাকি এটা আমি খাই। তো গরুর কিছু বাজার আছিল আপনারা লগে শেয়ার করিলাইমো যে কিতা কিতা বাজার রইল। গরুর কাছে যেটা সুপার মার্কেট আছে না নেই, এটা থেকে তো টুকিটাকি গ্রোসারি শপিং করা হয়, সবজি বা অন্য যেটা লাগে করো। বাট সেন্টার থেকে সবসময় মাছ মাংস আনা হয়। আরও যেটা যেটা জিনিস আছে বাঙালি জিনিস সপ্তাহ সেন্টারও মিলে। আর একটা জিনিস আসলে দেখবা বাজার করতে বা শপিং করতে ভালো লাগে, বাট এটা জিনিস করো আনি আনলে গুছাইয়া রাখা যে ফেরা লাগে ভালো লাগে না। বাট আমার হাজব্যান্ডের সবসময় হেল্প করেন, বাজার আনা পরে তাই সপ্তাহ গুছাইয়া রাখবা। তো ইকানো মুখি আনাইছি, আমি মুখি দিয়া শুটকি রান্না করতাম। অনেকদিন তাকে ইচ্ছা যে শুটকি রান্না করতাম। আর এই ম্যাজিক প্যাকেটটা কিন্তু আমার যে ভালো লাগে, আমি যে কোনো বুনা বা বাজির মাঝে এটা ইউজ করি, আলাদা একটা ফ্লেভার দেয়। তো অনেক জিনিস আছে নানি আমার হাজব্যান্ডরে কইয়া দেওয়া লাগে না, তাই জানেন যে কোন জিনিস আমি বালা পাই বা কোন জিনিস আমার লাগবে।
লাগবো, তো তাই নিটা নিজে তাকেও আনবা। তো এখানেও ফ্রোজেন কিছু মাছ আনাইছি, ডিম আনাইছি আর রুই মাছও আনাইছি। তো মাছের মাঝে রুই মাছটা খাইতো আমার কাছে বেশি ভালো লাগে। আর কিছু মশলা আনাইছি, আর আমি ঘরে সবসময় মশলা আনাইয়া রাখি। তো দেখা যায় না যে কোনো সময় একটা জিনিস খাওয়ার ইচ্ছে হইলো, পরে দেখা গেল ওই জিনিস নাই ঘরে বানানি যান না, ইটা জিনিস আমার কাছে ভালো লাগে না। দরকার না থাকলেও আমি এক্সট্রা জিনিস আনাইয়া ঘরে রাখি। তো ও চা পাতাটা আমি খাই, এটা কিন্তু খুবই ভালো। আর টিকটকে একজন আপুয়ে কমেন্ট করছিল যে আমার চালিকার অনেক সুন্দর হয়, কোন চা পাতা ইউজ করি। পিজি চা পাতাটা আমি ইউজ করি, আর এটার কিন্তু কালার যেলান সুন্দর হয়, টেস্টও কিন্তু অনেক ভালো। এখানেও দুই ধরনের শাক আনা হয়েছে, একটা কলমি শাক আর একটা পাট শাক, যেটারে আমরা নালি শাক কই। নালি শাক কিন্তু আমার যে ফেভারিট শাক, তো আমি এটা খাইতাম ভালো পাই। আর কলমি শাকও কিন্তু মজা আছে, আর বেশি করে ধনিয়া পাতা আনাইছি। আমি কাঁচা বাজার গুলা গুছাইয়া রাখছি, আর অন্যদিকে আমার হাজবেন্ডে ফ্রিজও মাছ মাংস গুছাইয়া রাখছন। তো আসলে একলগে দেখবা মিলিয়া যে কোনো কাজ করলে জলদি জলদি শেষ হয়ে যায়। আজকের ভিডিও অতটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।